আসসালামু আলাইকুম শুধু দর্শক, আমরা এখন কিন্তু একটা বিশেষ আলোচনার মধ্যে আছি। সেটা হচ্ছে মায়াভোগ আম নিয়ে আপনাদের দেখাই। এই সে মায়াভোগ, আসলে কি মায়া লাগাইলো এই মায়াভোগে। আমার এখানে আমার অনেক দূর দূরান্ত থেকে বেশ কিছু ভাইরা এসেছেন এই মায়াভোগ এবং কল্যাণভোগ সম্পর্কে জানতে। আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ কি অন্তত একটি পিস মায়াভোগ হলো কিন্তু আমি তাদের সামনে দেখাতে পেরেছি, এবং এটা আজকে কিন্তু আমরা এটাকে কাটবো এবং এই যে স্বাদ সেটা গ্রহণ করার চেষ্টা করব। আসলে মায়াভোগ সম্পর্কে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে কিংবা বোঝানোর উদ্দেশ্যে। একটি জাত যখন আসে সেটা কিন্তু প্রচারের মাধ্যমে কিন্তু প্রসারিত হয়। আসলে প্রচার না করলে প্রসার হওয়া সম্ভব নয়, যার কারণেই এই মায়াভোগের এত প্রচার এত প্রচারণা। জানি না এই বিষয়টা আপনারা কে কীভাবে দেখবেন, তবে আমার মনে হয় প্রচার যদি না করি তাহলে আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে। বাংলাদেশে অনেক ধরনের আম আছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে এত আম আছে। আমরা কিন্তু আমের রাজধানীতে বসবাস করি, আমাদের কাছে অনেক জাত আছে। তবে নতুন নতুন জাত আসাতে আমাদের যে পূর্বের যে জাতগুলো সেগুলো কিন্তু এখন বিলুপ্তির পথে। তো যাই হোক, নতুন জাত, নতুন সম্ভাবনা এবং নতুন উদ্যমে চলবে কিন্তু এই নতুন জাতের সমাহার। আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। আমার কাছে অনেক দূর দূরান্ত থেকে আসা ভাইরা। ভাই, একটু যদি আপনার নাম এবং পরিচয়টা বলতেন। আমি তুহিন, যশোর চৌগাছা থেকে আসতেছি। এই আমের চারা কল্যাণভোগ এবং মায়াভোগ, এই দুইটা আমের চারা নেওয়ার জন্য আসতেছি আমি। আমার সাথে আরো 4 জন আছে। আচ্ছা, আপনি যে মায়াভোগ এবং কল্যাণভোগ যে চারার জন্য আসলেন, আসলে এই বিষয়টা আপনি কোথা থেকে জানলেন? আমি গুগলে থেকে জানছি এটা, যে তারপরে ভাইয়ের নাম্বার নিয়ে ভাইয়ের কাছে ফোন দিচ্ছি। ভাই বলতেছে যে আপনি আসেন, বছর যে কোনো সময় আসবেন, আমার বাগানে সারা বছর প্রায় আম থাকে। তো সেপ্টেম্বর পর্যন্ত মায়াভোগ কল্যাণভোগ পাওয়া যায়, সেভাবে আপনি আসেন। আমি সেই টার্গেট নিয়েই বাইরে এখানে আসছি, দেখতে এবং কিছু শিখতে, চারা নিতে আর কি। তো আপনাদের সবাই তো এক জায়গার মানুষ। সবাই এক জায়গায় মানুষ। আচ্ছা, সবচেয়ে ভালো লাগছে কি আপনারা একটা টিম গঠন করে এখানে আসছেন। আলহামদুলিল্লাহ, এটা আমার একটা সৌভাগ্যের বিষয়। কারণ এত দূর থেকে একসাথে সবাই আপনাদের কাজকাম বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এই যে রহনপুরে চাঁপাইনবাবগঞ্জে আসছেন, এই জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে আমরা এই আমটা খাওয়ার পরে বাগানে যাব এবং বাগানের যে কল্যাণভোগ আম সেটা আপনাদের দেখাবো। মায়াভোগ বর্তমানে বাগানে নাই, এটা দেখানো সম্ভব হচ্ছে না। তবে কল্যাণভোগটা আছে, এটা আমাদের কাছে কিন্তু আরো কিছুদিন পরে এটা হারভেস্ট শুরু হবে। তো আমি বিসমিল্লাহ বলে কাটা শুরু করি। না, আসলে আমার কাছে 12 মাসই আম থাকে, সব সময় আম থাকে। এটা কাটিমন থাকে, 11 থাকে, যেগুলো 12 মাস। আপনি 365 দিনই আম পাবেন বাংলাদেশে। 365 দিন। আপনি যদি বলেন কোনো সময়তে ময়ন ভাই আমার আমের দরকার আছে 5 কেজি 10 কেজি, বলতে পারেন যে কোনো সময়, 2-1 দিন আগে জানাবেন, আম পেয়ে যাবেন। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর এটা আপনাদের যে উদ্দেশ্য বলেন, আমার কাছে আম ছিল, আমার এখানে যারা আসে দূর দূরান্ত থেকে তাদের পারতপক্ষে চেষ্টা করি আমটা টেস্ট দিতে, খাওয়াইতে, কিংবা তাদেরকে একটা ধরিয়ে দিতে 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 মনে করলেন আমের যোগান কিন্তু শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খুব টাইট, মানে এই যে চামড়াটা, এটা খুব টাইট। হ্যাঁ, আর এটার কিছুটা ভালো বৈশিষ্ট্য আছে আপনাদের দেখাই। এটার ভিতরে কোনো আঁশ নাই, এটা বিন্দু পরিমাণ কোনো আঁশ থাকবে না। হ্যাঁ, না, হিমসাগরের সাথে কিন্তু যাবে কল্যাণভোগ। আর মায়াভোগের ফ্লেভারটা একটু আলাদা, আর এটা কিন্তু অন্যরকম, একটু ভিন্ন। আমরা আছি কয়জন, 2, 4, 6, 7 জন। আচ্ছা, আমরা অল্প অল্প করে ভাগ পাবো, খুব বেশি পাবো না। তো যাই হোক, একটু স্বাদ গ্রহণ করা দরকার। ভাই শুরু করেন, এক পিস করে নেন, শুরু করেন। আপনি শুরু করেন। হ্যাঁ, আমি আরেকটা কাটছি অবশ্যই একসাথে খাবো। এটা কিভাবে রাখি? হ্যাঁ, আপনার এখন এই মুহূর্তে সিজনাল আম, এটা সত্যি কিন্তু একটা ভাগ্যের বিষয় আসলে। হ্যাঁ ভাইজান, হ্যাঁ এটা একটা নেন, শুরু করেন। এবং আমের যে মানে টেস্ট সেটা কেমন, এটা একটু জানবো আপনাদের কাছে।
হ্যাঁ, আমরা কিন্তু গত বছর তো এটা আমাদের কাছে প্রথম হারভেস্ট হয়। আমরা কিন্তু চোকাও কিন্তু খেয়ে ফেলেছি, মানে এটারও একটা স্বাদ কি সেটা কিন্তু দেখার জন্য। একটু দেখাও ভাইদের, দেখাও, একটু দেখাও। আসলে এই হচ্ছে সে মায়াভোগ। অনেক সুন্দর। আসলে আল্লাহর কাছে কোটি শুক্রিয়া কি আসলে আল্লাহ নিয়ামত আপনি আমাদের দিয়েছেন। এই সময় এত সুন্দর টেস্টের আম পাওয়া খুব কঠিন। খুব কঠিন। আর আরেকটা বিশেষত্ব বলি আমটার, আমরা কিন্তু দীর্ঘদিন হারভেস্ট করা যায়, রাখা যায় আম ভাঙার পরে। আপনি একটা কথা বললেন না, কি আপনি ভাই বললেন মনে হয় কি কোনো কিছু দিয়ে পাকানো কিনা। আসলে এটা একবারেই হচ্ছে আপনার অর্গানিক, এর মধ্যে কোনো কিছু নাই। কারণ ম্যাচুরিটি তো চলে আসছে 100%। আমি টিস্যু দিচ্ছি ভাই, টিস্যু দিচ্ছি, টিস্যু দিচ্ছি। এটা তো 100% চলে আসছে, অতএব এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। আপনি আরেকটু খেতে পারেন, আমার কাছে আরেকটু আছে, এটা একটু খাইতে পারেন আপনি। খাইতে পারেন। আচ্ছা, কেমন লাগলো ভাইজান? অনেক সুন্দর। ভালো লাগলো। আশা করি তো যারা বাণিজ্যিক ভাবে, আমি বলি সবাইকে যারা বিশেষ করে আমার কাছে জানতে চান, সবার তো ভাগ্যে আম খাওয়ার এখনো সৌভাগ্য জুটে নাই। এটা বাংলাদেশে যদি 10 জন খাই, কথার কথা, তার মধ্যে আপনারা কিন্তু একজন, অল্প পরিমাণে হলেও। যদিও টেস্টটা মনে হচ্ছে পাওয়া সম্ভব না, যেহেতু অল্প পরিমাণে। তো দর্শক, এই ছিল আজকে কিন্তু মায়াভোগের একটা মোটামুটি কি বলবো এটাকে, ওপেনিং একটা ব্যাপার। যেহেতু ভাইরা দূর দূরান্ত থেকে এসেছে, এটা তার ভিতরের অংশ, এটার মধ্যে কিন্তু বিন্দু পরিমাণ কোনো আঁশ নাই, কোনো মাছ নাই। এটা দেখেন, এই যে আঠির যে ভিতরটা দেখেন, একবারে এখান থেকে কিন্তু কাটা পড়ছে, কোনো মাছ নাই। এটা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য। তো দর্শক, যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান, বিশেষ করে মায়াভোগ, কল্যাণভোগ, তারা কিন্তু আপনারা নিঃসন্দেহে করতে পারেন। আমি শুধু এটুকু বলবো। আর চাষের যে প্রক্রিয়া, অর্থাৎ চাষ পদ্ধতি, সেটা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। চাঁপাইনবাবগঞ্জ একটু আলাদা আমের চাষাবাদের ক্ষেত্রে, আমরা একটু অন্য কৌশল অবলম্বন করি, যেটার কারণে হয়তো বা আমাদের ফলন ভালো পাই। আর এটা আমাদের আল্লাহর নিয়ামত। চাঁপাইনবাবগঞ্জ জেলার বাংলাদেশের একটা শেষ প্রান্ত। আমরা ইন্ডিয়া খুব কাছের মানুষ, আমাদের এখান থেকে ইন্ডিয়া দূরে নাই। এক একটা জেলার এক একটা নিয়ামত, আম কিন্তু আমাদের একটা নিয়ামত। তো আরও কথা হবে পরে, ভালো থাকবেন।